নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে স্বীকার করলেন 1,00,000 টিচার রিক্রুটমেন্ট করতে চলেছেন এবছর। তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু নবদিগন্ত চ্যানেলে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। বন্ধুরা, আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে চন্ডিমা ভট্টাচার্য উনি বাজেট পেশ করেছিলেন 2024 শিক্ষাবর্ষের যে বাজেট, সেই বাজেটেই কিন্তু উনি ঘোষণা করেছিলেন যে 5,00,000 সরকারি চাকরির ঘোষণা করেছিলেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গর চাকরি প্রার্থীদের জন্য 2024 যে অর্থবর্ষ, এই অর্থবর্ষে 5,00,000 সরকারি চাকরি দেবে আমাদের রাজ্য সরকার। এবং কোন কোন দপ্তরে নিয়োগ হবে তা সেদিন স্পষ্ট হয়নি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে নিজের মুখে ঘোষণা করেছেন যে 1,00,000-রও বেশি কিন্তু শূন্য পদে শুধুমাত্র টিচারের রিক্রুটমেন্ট করতে চলেছে এই 2024-এর যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে। এবং 1,00,000 টিচারের ফিনান্সিয়াল অনুমোদন ইতিমধ্যে কমপ্লিট। এবং এছাড়াও কিন্তু এই যে লোকসভা ভোট, আপনারা জানেন যে আর 1 মাস পরেই কিন্তু লোকসভা ভোটের দামামা বেজে উঠবে। এই লোকসভা ভোটের আগেই কিন্তু এটা একটা বড় ধামাকা দিলেন আজকে মুখ্যমন্ত্রী। তবে কবে নোটিফিকেশান আসবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো কিছু পরিষ্কার নয়। আপনারা দেখছেন পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কিন্তু হিউজ পরিমাণ টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু টিচার রিক্রুটমেন্টের দিক দিয়ে একমাত্র পিছিয়ে রয়েছে। কিন্তু এরই মধ্যে আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ভালো ঘোষণা করেছেন আজকে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য। তো এখানে শুধু টিচারের ভ্যাকান্সি রয়েছে 1,00,000, এমনটাই কিন্তু জানিয়েছেন। 1,00,000-এর বেশি শূন্যপদের টিচার রিক্রুটমেন্ট করতে চলেছে রাজ্য সরকার। এবং টোটাল শূন্যপদ 5,00,000। বিভিন্ন সরকারি যে দপ্তরগুলো রয়েছে রাজ্য সরকারের, সেখানে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরেই কর্মী নিয়োগ করতে চলেছে। এবং এছাড়াও এর মধ্যে পুলিশ কনস্টেবলে কিন্তু 60,000 ভ্যাকান্সি রয়েছে। আজকে আরামবাগের সভা থেকে এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো এখন এই নোটিফিকেশান কবে আসে এবং আদৌ তা বাস্তবায়িত হয় কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। কেননা আমরা কিন্তু এর আগেও বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের ঘোষণা শুনেছিলাম, কিন্তু সেক্ষেত্রে সেগুলো অনেক ক্ষেত্রেই হয়তো দেখেছি বাস্তবায়িত হয়নি। তো এখন ভোটের আগে এই আজকে ঘোষণা হলো, এবং ভোটের আগে তো নোটিফিকেশান আসবে কিনা বলা মুশকিল। তবে সরকারের ঘোষণা মতো ভোটের পরে কিন্তু অবশ্যই নোটিফিকেশান আসতে চলেছে। আপনারা দেখেছেন যে আজকেও কিন্তু কলকাতার রাজপথে আপার প্রাইমারি প্রার্থীদের একটা বিশাল আন্দোলন হয়েছে। এবং আপার প্রাইমারিতে প্রায় 14,000 রিক্রুটমেন্ট হয়তো কিছুদিনের মধ্যে সম্পন্ন হতে চলেছে। এবং 2022 স্টেট পাসদের জন্য নতুন নোটিফিকেশান আসতে চলেছে। এবং স্কুল সার্ভিস কমিশনেরও হয়তো নতুন কোনো নোটিফিকেশান প্রকাশ করতে পারে আমাদের রাজ্য সরকার। তো দেখা যাক যে কোন কোন ক্ষেত্রে 1,00,000 টিচার রিক্রুটমেন্ট হয় আমাদের রাজ্যে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন, যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় এসএসসি বন্ধই হয়ে রয়েছে। তো বন্ধুরা, যাই হোক, এই ঘোষণাটি মুখ্যমন্ত্রী আজকে আরামবাগ থেকে করেছে। তো এটি নিয়ে একটি ভিডিও আপডেট দিলাম আপনাদেরকে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, এবং আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আপডেট নিয়ে আবার আসবো।